বাবা আর বিজির খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, বাবা আর বিজি তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়। বিজির শরীরটা খারাপ, সেই জন্য তাড়াতাড়ি ঘুমোতে চলে গেছে। আর এমনিতেও যখন থেকে দাদা ছুটি নিয়ে এসেছে তখন থেকে বাবা আর বিজি দুজনেই সারাদিন ধরে দাদার সাথেই কথা বলতে ব্যস্ত থাকে। কি আর বলবো সুখবিন্দর, নিজের পরিবারের সঙ্গে এত বছর পর দেখা হয়েছে, কিভাবে সময় কাটলো বুঝলামই না। আচ্ছা সুখবিন্দর, একটা কথা বলার ছিল। বাবা আর বিজি তোমাকে নিয়ে ওনারা খুবই চিন্তা করেন। জানি দাদা, কিন্তু কি করব, আমি তো সব ঠিক করতেই ব্যস্ত আছি। তোমার জবে যা কিছু হয়েছে সেটা ঠিক হয়নি। একই রকম কথা তোমরা আর কতবার বলবে আমাকে? দেখো দাদা, আমি জানি ভুল হয়েছিল আমার, কিন্তু আমি আবার দুবাই গিয়ে সেটেল হওয়ার কথা ভেবেছি। এরপর সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি দুবাইতে জব পেয়ে গেছি দাদা, আর কিছুদিন পর আমি আর নিকি ওখানেই সেটেল হয়ে যাব। তাহলে ওরা দুজন তো এখানে একা হয়ে যাবেন। হ্যাঁ দাদা, আমি ওকে এটাই বলছিলাম যে আমি এখানে থেকে যাই, মানে ওনাদের খেয়াল রাখার জন্য কাউকে তো থাকতে হবে। তার কোনো দরকার নেই, আমরা দুজন ওখানেই থাকবো, আর তার কিছুদিন পর আমি বাবা আর বিজিকে ওখানেই ডেকে নেব। মাত্র কিছু সময়ের ব্যাপার, ব্যাস। তুমি রেগে যাচ্ছ কেন? যাতে সবার ভালো হয় সেজন্যই তো বলছি আমি। তাছাড়া আপনজনদের থেকে দূরে থাকার অভ্যাস নেই আমার। দেখো, সুখবিন্দর যা কিছু বলছে সেগুলো ভেবেচিন্তেই বলছে ও। যাই হোক, এসব নিয়ে পরে কথা বলা যাবে, তবে আমরা ওনাদের পরামর্শ একবার নিয়ে নেব। ঠিক আছে। আচ্ছা, সবার খাওয়া হয়ে গেছে যখন বাইরে একটু হেঁটে আসি, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে আর খাবারও হজম হয়ে যাবে। ঠিক আছে। আরে দাদা, তুমিও চলো না, এখানে হাঁটতে যাওয়ার মজাটাই আলাদা। ঠিক আছে, তোমরা যাও, আমিও এখনই আসছি। ঠিক আছে। তাহলে দাদা, কেমন লাগছে এখানে এত বছর পর এসে? কিছুই বদলায়নি এখানে, নিজের দেশের ব্যাপারই আলাদা। হ্যাঁ দাদা, খুব মনে পড়বে এই জায়গাটার কথা। তুমি কিন্তু আবার শুরু করো না। সরি। তোমরা দুজনে কথা বলো, আমি বাড়ির দিকে যাচ্ছি, কিছু কাজ আছে আর আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরেই ফিরছি। দেখো, আমরা দুবাই যাচ্ছি, এটাই কিন্তু ফাইনাল। সুখবিন্দর, 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 ওঠো, ওঠো সুখবিন্দর, ওঠো। কি হলো তোমার? ওঠো সুখবিন্দর, সুখবিন্দর ওঠো, সুখবিন্দর ওঠো। আপনি? নমস্কার। নমস্কার, আমি ইন্সপেক্টর সূর্য। আমরা ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। বসুন। বলুন। ক্ষমা করবেন, এইরকম সময় আপনাদের বাড়িতে আসতে হলো, কিন্তু আমাদের তো কাজটাই এটা।
সুখবিন্দরের খুনের ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। গুরবিন্দর বাবু, আপনি আপনার পুরো পরিবারকে কি এখানে ডাকবেন? তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। আমি ক্ষমা চাইছি স্যার, কিন্তু বাড়িতে কেউই এমন কন্ডিশনে নেই যে কারোর সঙ্গে কোনো কথা বলতে পারে। আপনি তো সবই বুঝতে পারছেন। বাড়ির ছোট ছেলে কয়েকদিন আগেই মারা গেছে। এখন সবার কি অবস্থা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু আপনার যা যা ইনফরমেশন চাই আর যা যা প্রশ্ন রয়েছে আপনি আমার জিজ্ঞেস করতে পারেন। এটুকু তো আমি বলতেই পারি। সুখবিন্দরের কারোর সঙ্গে কোনো শত্রুতা বা কোনো ঝামেলা ছিল? আসলে কিছুদিন আগে যেখানে জব করত সেখানে টাকা পয়সা নিয়ে গরমিল থাকার জন্য কোম্পানি কেস করে ওকে চাকরি থেকে বের করে দিয়েছে। দেখুন, আমি তো কারোর নাম ঠিক বলতে পারবো না, কিন্তু ওর অফিসের মধ্যে কেউ হয়তো জড়িত থাকতে পারে যে এই খুনটা করিয়েছে। আমি কিছুদিন আগেই পুনেতে এসেছি, তাই জন্য আমি ওর অফিসের কোনো কালিগকে তো চিনি না, কিন্তু আপনি ওর অফিসে জিজ্ঞাসাবাদ করতেই পারেন। হয়তো এই কেসে কোনো সূত্র পেতে পারেন। গুরবিন্দর বাবু, আপনি ওনার অফিসের অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিন, আমরা ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করব। হ্যাঁ, নিয়ে আসছি। স্যার, মনে হচ্ছে ব্যাপারটা অফিসের সাথেই জড়িত। আমার তো মনে হয় না, কারণ কোনো বড় কোম্পানি নিজের এমপ্লয়ের সঙ্গে এরকম করবে না, তাদের ইমেজে ধাক্কা লাগতে পারে। হ্যাঁ, অফিসের কোনো এমপ্লয়ি এই খুনে জড়িত থাকতে পারে। তুমি একটা কাজ করো, গুরবিন্দর বাবুর কাছ থেকে কার্ড নাও আর ওনার অফিসে গিয়ে খুব ভালো করে তদন্ত করো আর জিজ্ঞাসাবাদ করো। আর হ্যাঁ, গুরবিন্দর বাবুর উপরে নজর রাখবে, কারণ উনি যেভাবে আমাদেরকে বললেন যে সবে পুনেতে এসেছেন আর পুরো ব্লেমটা উনি অফিস কালিগদেরই দিচ্ছেন। আমার মনে হয় যে এই অ্যাঙ্গেল থেকেও তদন্ত করা উচিত। আমার মনে হচ্ছে এই খুনে পরিবারের কেউ আবার জড়িত নয় তো। ততক্ষণ আমি মার্ডার স্পটে গিয়ে তল্লাশি করে দেখছি। স্যার, মার্ডার স্পটে আমরা অনেকবার গিয়ে তল্লাশি করে এসেছি। এটাও হতে পারে কোনো জিনিস অনেকবার দেখার পর কিছু খুঁজে পাওয়া যায়। পুলিশ যদি মনে করে না, তাহলে খড়ের মধ্যে থেকে সোজ খুঁজে বার করতে পারে। ঠিক আছে, আমরা তাহলে এখন আসছি। আর যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আবার আসবো, আর কোনো ইনফরমেশন পেলেই আপনাকে আমরা জানিয়ে দেব। ধন্যবাদ। এর আবার এখন কি হলো? পুলিশের চাকরি করতে গেলে মানুষ একটু শান্তিতে ঘুমোতেও পারে না। হ্যালো, আমি আজকে ছুটিতে আছি, কালকে থানায় এসে কথা বলছি, ঠিক আছে? স্যার, আমি একটা ইম্পর্টেন্ট লিড পেয়েছি। আপনি যে কল ডিটেলসটা চেয়েছিলেন সুখমিন্দারের ফ্যামিলি থেকে, সেটা এসে গেছে। আমার মনে হয় আপনার প্লিজ একবার দেখে নেওয়া উচিত। ইটস ভেরি আর্জেন্ট স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি একটু পরেই যাচ্ছি। ইন্সপেক্টর সূর্য সুখবিন্দরের কেসে যখন তার পরিবারের কল ডিটেলস চেয়ে পাঠান, সেখানে একটা চমকে যাওয়ার মতো সত্যি সামনে আসে। সুখবিন্দরের স্ত্রী নেকি সুখবিন্দরের হত্যার 5 ঘন্টা আগে থেকে আর তার হত্যার 72 ঘন্টা পর পর্যন্ত একটাই নম্বরে 726 বার কথা বলেছেন। পুলিশ এই বিষয়টা নিয়ে সন্দেহ করে, যে বাড়িতে কারোর হত্যা হয়েছে সেখানে কেউ কি করে একটাই নম্বরে এতবার কথা বলতে পারে। যখন পুলিশ সেই নম্বরটার খোঁজ নেয়, তখন জানা যায় সেই নম্বরটা অন্য কারণ নয়, সেই ব্যক্তিরই, হকিকত সিং ওরফে ব্র্যান্ডির
যা ড্রাইভিং লাইসেন্স পুলিশ মার্ডার স্পটে পেয়েছিল। পুলিশ সন্দেহের ভিত্তিতে নেকি সিংকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয়। দাদা, জল। বাবার বেশি কিছু খেয়েছেন? না, ওনারা খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন। খুব চিন্তা হচ্ছে আমার। আমিও বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কি বোঝাবো? সুখবিন্দরকে তো আমি হারিয়ে ফেলেছি। এবার বাবা আর বিজির শরীর খারাপ না হয়ে পড়ে। আপনি কি বলছেন দাদা? এসব কিচ্ছু হবে না। তুমি খুব সাহসী, নিজের সঙ্গে সঙ্গে পুরো পরিবারটাকে আগলে রেখেছ। আমি দেখছি। গুরুবিন্দর বাবু, সুখবিন্দর সিং মার্ডার কেসে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের নেকি নরওয়ালকে গ্রেপ্তার করতে হবে। এই হলো অ্যারেস্ট ওয়ারেন্ট। কিন্তু নেকি তো কিছুই করেনি। ও বেচারি তো সবে ওর স্বামীকে হারিয়েছে, আপনারা ওকে সন্দেহ করছেন? হ্যাঁ, আমি আমার স্বামীকে কেন মারতে যাব? আমরা তো এটা বলিনি যে আপনি সুখবিন্দর সিংকে মেরেছেন। আমরা তো শুধু জিজ্ঞাসাবাদ করার জন্য বলছি। দেখুন ইন্সপেক্টর, আপনি আমাকে এভাবে অ্যারেস্ট করতে পারেন না। আপনার সঙ্গে কোনো মহিলা পুলিশ কর্মী নেই। চলে আসবে, চলে আসবে। উনিও চলে আসবেন, রাস্তাতে আছেন। আইন সম্পর্কে অনেক ভালো জানেন আপনি, তাই না? আচ্ছা, আমাদের আপনি এটা বলুন যে ব্র্যান্ডি ওরফে হাকিকা সিংকে আপনি কি করে চেনেন? এই ব্র্যান্ডির সঙ্গে কেসের আবার কিসের সম্পর্ক? ব্র্যান্ডির ড্রাইভিং লাইসেন্স আমরা মার্ডার স্পট থেকে পেয়েছি, আর মার্ডারের আগে আর 3 দিন পর 726 বার বারবার নেকি ম্যাডাম আর ব্র্যান্ডি ফোনে কথা বলেছেন। কিন্তু এতে তো এটা প্রমাণ হয় না যে মার্ডার আমি করেছি। আরে না না না, এতে কিছুই প্রমাণ হয় না। কিন্তু আমরা আত্মীয়দের কাছ থেকে আর অনেক জায়গা থেকে কিছু ইনফরমেশন জোগাড় করেছি। তারপর আমরা অনেক কিছুই জানতে পেরেছি। আরো কিছু ইনফরমেশনের জন্য আপনাকেও কিছু প্রশ্ন করতে চাই। কিন্তু নেকি তো আমার সামনেই ছিল, আর দুজন বাইক আরোহী গুলি করে তো পালিয়ে গেল। আপনি গুলি চলতে কি নিজের চোখে দেখেছিলেন? না, আমি শুনেছিলাম। আর যখন আমি ওখানে পৌঁছলাম, আমি দেখলাম যে সুখবিন্দর রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে। আর নেকি কাঁদতে কাঁদতে বলল যে বাইক আরোহীরা সামনের দিক দিয়ে পালিয়েছে। আমাকে নাকি ইশারা করেছিল। চোখে দেখে তারপর বিশ্বাস করতে শিখুন গুরবিন্দর বাবু। অনেক সময় চোখে যা দেখতে পাওয়া যায় সেটা মিথ্যেও তো হতে পারে। নেকিকে আর সুখবিন্দারের অনেক আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে যে নেকি আর ব্র্যান্ডির মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল। আর এই বিষয়টা সুখবিন্দর ভালো করে জানত। কিন্তু যাতে সম্পর্ক না ভাঙে, সেই জন্য নেকির আর সুখবিন্দারের পরিবারের সবাই ব্র্যান্ডি আর নেকিকে বুঝিয়ে আলাদা করে দিয়েছিল। কিন্তু সুখবিন্দারের দুবাই যাওয়ায় দুজনের কেউই খুশি ছিল না। সেই জন্য দুজনে মিলে সুখবিন্দারকে নিজেদের রাস্তা থেকে সরিয়ে দিল। যখন পুলিশ ব্র্যান্ডিকে গ্রেফতার করে আর জিজ্ঞেস করে যে সেই হত্যার জন্য বন্দুক কোথা থেকে পেয়েছে, তখন হ্যালো হ্যালো, কি হয়েছে? এত রাতে কেন ফোন করেছো? আরে দেখ না, এই সুখবিন্দর সিং তো আমাকে দুবাই নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমার মনে হয় না ও রাজি হবে। তুই তুই কোথাও যাবি না। তোকে আমি সেই কলেজ থেকে ভালোবাসি, আর আমি তোর থেকে দূরে থাকতে পারবো না। সে তো আমিও থাকতে পারবো না, কিন্তু কি করব? যবে থেকে সুখবিন্দর সিং আর সবাই আমাদের ভালোবাসার কথা জানতে পেরেছে, আমি জানি এই সম্পর্ক আমি কিভাবে সামনে রেখেছি। এখন তো মনে হচ্ছে ডিভোর্সই দিয়ে দিই আমি। তুই কি পাগল নাকি? হ্যাঁ, তুই তুই সুখবিন্দরের প্রপার্টির কথা ভেবে দেখ। আর তুই ডিভোর্স নিয়ে পাবিটা কি? ও তোকে শুধু খোরপোশ দেবে ছাড়া আর কিছুই পাবি না, বুঝতে পারছিস তুই? আর তুই তো জানিসই আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো নয়।
আর পৃথিবীটা কিন্তু শুধু ভালোবাসা দিয়ে চলবে না। তাহলে তুই কিছু একটা কর না ব্র্যান্ডি, আমি দুবাই যাব না কিছুতেই। কেউ কোথাও যাবে না, আমি যেমনটা বলবো ব্যাস তুই শুধু তেমনটা করে যাবি। আরে ফোনটা তোল। ফোনটা তোল, ফোনটা তোল। হ্যালো, আরে আরে কোথায় তুই? আমি অনেকক্ষণ ধরে তোকে ফোন করছি। আচ্ছা শোন, আমার আমার একটা বন্দুক চাই। আরে না না, আরে আসলে আমার একটা বন্ধুর বিয়ে, তো ওখানে গিয়ে একটু এনজয় করব। আরে হাওয়াতে ফায়ার করব। তুই তো ভালো করে জানিস যে যদি আমার অ্যাটিটিউড একটু কমে যায় তাহলে আমার ভালো লাগে না। তো তুই দিচ্ছিস তো? হ্যাঁ ঠিক আছে, তো আমি কালকেই যাচ্ছি। হ্যাঁ ভাই, পরশুদিন দিয়ে দেব। হ্যাঁ আমার লক্ষ্মীকে আমার থেকে দূরে নিতে চাইছিল। এবার দেখ আমি কি করতে পারি সুখবিন্দর সিং। আমার নাকি তোর সঙ্গে এই জন্যই আছে কারণ তোর কাছে প্রপার্টি আছে। আমার ভালোবাসাকে আমি দূরে যেতে দেব না। একবার যদি তুই পৃথিবী থেকে আউট হয়ে যাস, তারপর আমি আর নেকি তোর প্রপার্টি নিয়ে এনজয় করব। ঠিক আছে, তোমাদের এক্সপিরিয়েন্স তো খুব ভালো। তোমরা কাল থেকে এসো, কাজ শুরু করা যাবে। ঠিক আছে? ওকে স্যার। আর হ্যাঁ, আমি তোমাদের স্ক্রিপ্ট মেল করে দেবো, তোমরা কালকে ভালো করে পড়ে তারপর আসবে। ঠিক আছে? ওকে স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তুমি স্ক্রিপ্টটা পড়েছো? আমার ঠিক লাগছে না। আমি স্ক্রিপ্ট পড়েছি, আমারও কিছু জায়গায় ভুল মনে হয়েছে। কি? আমি বললাম যে আমারও কিছু জায়গায় ভুল মনে হয়েছে। তুমি এত ভেবো না তো। ইটস ওকে অভি, হয় এরকম। সো গাইজ, হাউ আর ইউ? আই এম গুড। গুড স্যার। তোমরা স্ক্রিপ্ট পড়েছো? হ্যাঁ স্যার, আমি পড়েছি। চলো তাহলে ডিসকাস করা যাক। বলো কি মনে হলো তোমার? স্যার আমার তো মনে হচ্ছে যে এই স্টোরিটা একটু সমস্যা রয়েছে। আমাদের এই স্টোরিটা নিয়ে আর একটু কাজ করতে হবে। আর স্যার কিছু ক্যারেক্টার তো এমন আছে যাদের কোনো প্রয়োজনই নেই। আর স্যার কিছু ক্যারেক্টার এমন রয়েছে যেগুলো আমাদের একটু বাড়িয়ে দিতে হবে। কিন্তু স্যার হিরোর ক্যারেক্টার যেটা আপনি যেরকম এখানে লিখেছেন না স্যার, হিরোর ক্যারেক্টার আমার মনে হচ্ছে একটু বেশি হালকা হয়ে গেছে। তাই আমার মনে হয় যে হিরোর ক্যারেক্টার একটু পাওয়ারফুল আর স্ট্রং হওয়া উচিত। ভেরি গুড তানিয়া, ইমপ্রেসিভ। আর অভি, তুমি নিশ্চয়ই স্ক্রিপ্টটা পড়েছো? হ্যাঁ স্যার, আমিও স্ক্রিপ্টটা পড়েছি। আমার এমন মনে হচ্ছে যে যে এই স্ক্রিপ্টটাকে একটু টাইট করে দেওয়া উচিত, আর ক্যারেক্টারটাকে একটু স্ট্রং করে দেওয়া উচিত। না বুঝলাম না, একটু পরিষ্কার করে বলো।
স্যার অভিও এটাই বলতে চাইছে যে স্ক্রিপ্টটা একটু টাইট করা দরকার, আর যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো আমাদের একটু স্ট্রং করতে হবে। ওকে গুড, ঠিক আছে, আমরা এই ব্যাপারে কালকে ডিসকাস করবো তাহলে। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ স্যার। স্যার এই স্ক্রিপ্টটা দেখুন, এই যে অভি, এই যে 3 নম্বর সিনটা রয়েছে, এটার ব্যাপারে তুমি কি লিখেছো বলো? স্যার এই ক্যারেক্টার একটু না বাড়ানো উচিত, আর এইটা ঠিক লাগছে না। কি বললে আমি বুঝতে পারলাম না। স্যার অভি বলতে চাইছে যে এই ক্যারেক্টারটা আমাদের আরেকটু লম্বা করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, আর ওই যে 5 নম্বর সিনটা ছিল ওটা এডিট করেছো? হ্যাঁ, ওটা একটু ছোট করতে হবে, একটু লেংদি মনে হচ্ছে। এই যে এইটা উঠিয়ে কেটে এটাকে এখানে। না 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 না, এই যে লাইনটা তুমি কেটেছো সেটা তো ইম্পর্টেন্ট লাইন ছিল, এটাকে কেটো না, এটা থাক। এটা ছাড়া দেখো এটাকে কিভাবে কি ছোট করা যায়। আচ্ছা ঠিক আছে, স্যার এইখানে আমরা আরেকটু অ্যাড করতে পারি। আরে অ্যাড করলে তো এটা আরো বড় হয়ে যাবে না, আমি তো ছোট করতে বলছি এটাকে। ডায়লগের মুভটা স্যার- যেটা আছে সেটা একই রেখে এটাকে একটু ছোট করতে হবে খালি, আর কিছু স্যার না। এইটা না, এইটা। ও আচ্ছা আচ্ছা, উপরে হ্যাঁ। একটা, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ওটাকে করা যেতে পারে। ঠিক ইয়েস আছে। স্যার। তুমি ঠিক বলছো। তোমার এই প্রবলেমটা কি ছোট থেকে? হ্যাঁ, আমার প্রবলেম ছোটবেলা থেকে অনেক দেখিয়েছি, ডক্টর বলতেই পারিনি, কিন্তু মজার পাত্র হয়ে গেছি। সবাই খুব মজা করে আমাকে নিয়ে। কিন্তু তাই জন্য তুমি কেন লজ্জা পাও? লোকে মজা করে করুক, খামতি তো সবার মধ্যেই থাকে। ইনফ্যাক্ট তোমার তো কনফিডেন্ট হওয়া উচিত। না, খামতি সবার মধ্যে থাকে না। 100 বার হয়। তুমি আমাকে দেখো, আমি আইডিয়াস তো দিয়ে দিতে পারি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি না। আর তুমি দেখো, তোমার বলতে সমস্যা হয় ঠিকই, কিন্তু তুমি অসাধারণ লিখতে পারো। এটা তুমি ঠিক বলছো। আরে তাড়াতাড়ি চলো, না হলে স্যারের কাছে যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, চলো, চলো চলো। গুড Good মর্নিং morning, sir. স্যার। মর্নিং, বসো। থ্যাংক ইউ স্যার। আজ তো তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ স্যার, আপনার জন্যই তো সেজে এসেছি। স্যার, স্যার কি ভাবছেন আপনি? আরে পেনটা কোথায় গেল? পেনটা পেনটা স্যার আপনার কানের উপর। আচ্ছা, এটাকে একটু কারেক্ট করে নাও। অভি একটা কথা বলবো? হ্যাঁ, বলো। এই শার্টটা তোমাকে পরে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ।
এই শার্টটা না আমার বার্থডেতে আমার মা দিয়েছে। তাহলে তো আমাকে বলতেই হবে, ওনার চয়েস অসাধারণ। আমি দেখছি কে এসেছে। এক্সকিউজ মি ম্যাম, কাকে চান আপনি? রাজন, 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 কি হয়েছে? রাজন, ওকে বলে দাও যে আমি কার সঙ্গে দেখা করব। তানিয়া, ওর নাম কাজল, ও আমার ফ্রেন্ড। আই এম সরি ম্যাম। তোমরা বসো, কাজ করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে কিছু কাজ হচ্ছে নাকি শুধুই গসিপ হচ্ছে? কিছু চাই আপনার ম্যাম? যদি আমার কিছু প্রয়োজন হয় তাহলে নিজেই সেটা আমি নিতে পারি, এটা আমারই তো বাড়ি। সরি ম্যাম। তাছাড়া কতদিন ধরে কাজ করছো তুমি এখানে? এই তো প্রায় 15-20 দিন হলো ম্যাম। আর আমি রাজনের সঙ্গে 4 বছর ধরে কাজ করছি। সি দ্য ডিফারেন্স? সেই জন্য আমার সামনে বেশি ওভার স্মার্ট হওয়ার প্রয়োজন নেই। গট ইট? ইয়েস ম্যাম। না, আমার মনে হয় আমাদের রাজুর ক্যারেক্টারটা ছোটই রাখতে হবে। যদি আমরা ওটাকে স্ট্রং আর লেংদি করে দিই তাহলে ওটা হিরোর ক্যারেক্টারকেও ছাপিয়ে যাবে। কিন্তু স্যার তাহলে তো ওর ইম্পর্টেন্স কম হয়ে যাবে। কারণ হতে পারে রাজুর ক্যারেক্টারটা ছোট, কিন্তু এই ক্যারেক্টারটা স্ট্রং হতে হবে, কারণ গোটা গল্পটাই ওর আশেপাশে ঘুরছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু হিরোর ক্যারেক্টার যেন ছোট না মনে হয় ওর সামনে। এটা তো যে রোলটা প্লে করবে তার প্রেজেন্সের উপর ডিপেন্ড করছে। কারণ রাজুর ক্যারেক্টারটা ছোট কিন্তু ইমপ্রেসিভ। আমার তো মনে হচ্ছে রাজন, যে ডাইরেক্টর তুমি নও, তানিয়া, যেভাবে ও তোমার কথাগুলোকে অস্বীকার করছে, মনে হচ্ছে যেন ফিল্ম ওই ডাইরেক্ট করবে। না ম্যাম, আমি স্যারের কথা অস্বীকার করছি না, আমি তো শুধু আমার পয়েন্ট অফ ভিউটা বলছি। তাছাড়া লাস্ট ডিসিশন তো স্যারেরই হবে। খুব ভালো করে চিনি আমি তোমাদের মতো মেয়েকে। আমিও একজন ড্রেস ডিজাইনার, অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আর আমি খুব ভালো করে জানি যে কে আসলে কি। আন্ডারস্ট্যান্ড? তোমার মনে হচ্ছে না যে কালকে কাজল একটু বেশি বলছিল? হ্যাঁ গো, আমারও তাই মনে হয়, কিন্তু আমি কি বা বলতাম। ও স্যারের গার্লফ্রেন্ড নাকি? যেভাবে ও ওখানে থাকছে আমার তো এটাই মনে হচ্ছে। হতে পারে, কিন্তু ছাড়ো না, তাতে আমাদের কি? ও যেভাবে কালকে তোমার সাথে কথা বলছিল না, আমার খুব রাগ হচ্ছিল। আমি তো এটাই বলছিলাম যে তোমার ওর এই কথাগুলো এক কান দিয়ে শুনবে আর একটা কান দিয়ে বের করে দেবে। ও না খুব বাজে কথা বলে, ওর কথা শোনার কোনো দরকারই নেই। 1 মিনিট, তোমার কেন মনে হচ্ছে যে আমি ওর কথা শুনি? ও যেভাবে কালকে তোমাকে কথা শোনাচ্ছিল, তোমার মুখটা দেখে আমার মনে হয়েছিল যে তুমি ওর কথাগুলো শুনে কষ্ট পেয়েছিলে। সেই জন্য আমার এরকমই মনে হয়েছিল। স্যার ওর সামনেই ছিল, সেই জন্য আমি ওকে কিছু বলতে পারিনি। যদি স্যার ওখানে না থাকতো না, ওকে আমি... ছাড়ো না, চলো আমরা যাই। এতে আমাদের কি করার আছে বলো? চলো, লেট হচ্ছে।
তানিয়া, ইয়েস স্যার। তুমি যে কস্টিউমের রেফারেন্স বের করেছিলে সেটা একটু দেখাও আমাকে। ইয়েস স্যার। এটা কি রেফারেন্স বের করেছো তুমি তানিয়া? তোমার কি কোনো ফ্যাশন সেন্স আছে নাকি নেই? ম্যাম, আমার রেফারেন্স ফ্যাশনের জন্য নয়, ক্যারেক্টারের নিড অনুযায়ী বানানো হয়েছে। তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট মেয়ে বোঝাবে যে রেফারেন্স কি করে বের করতে হয়। রাজন, তুমি ওই মেয়েটাকে একটু বেশি মাথায় তুলে রেখেছো। কাজল, তিলকে তাল করো না প্লিজ। না, আমি অনেকদিন ধরেই দেখছি যে এই মেয়েটা একটু বেশি কথা বলছে। আর তুমি তুমি তো ওকে কিছুই বলো না দেখছি। এবার ও আমাকে শেখাবে যে কি করে কাজ করতে হয়। কাজল, আমি তানিয়াকে যে কাজটা করতে বলেছি ও ততটাই করেছে। যদি এই রেফারেন্সটা তোমার পছন্দ না হচ্ছে তাহলে আমরা আরো দেখব। এতে এত অ্যাটেনশন নেওয়ার কি প্রয়োজন আছে? আসলে কি হচ্ছে এখানে? তুমি একটু বেশি দুর্বল হয়ে পড়ছো না ওই মেয়েটার উপর? চল চলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওরা দুজন আমার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট তো বুঝলাম, কিন্তু ওই মেয়েটা তো অ্যাসিস্ট্যান্টের থেকে একটু বেশি কিছুই হয়ে যাচ্ছে। আমি অনেক দিন ধরে নোটিস করছি তুমি ওর প্রতি একটু বেশি দরদ দেখাচ্ছ। কি চলছে বলো তো তোমাদের মধ্যে? তুমি আবার ওকে ভালোবেসে ফেলোনি তো? পাগলের মতো কথাবার্তা বলো না। কাজের সময় কাজের কথা বলো প্লিজ। এসব উল্টোপাল্টা কথা যে কোত্থেকে মাথায় আসে তোমার? এই অভিটাও না, ওর শরীরটা আজই খারাপ হওয়ার ছিল। আমি কাজটা কি করে করব? ফোনটাও তুলছে না। ওই ডাইনিটা আমার মাথা খারাপ করে রেখে দেবে। অভি থাকলে আমার এতটা ক্লুলেস লাগে না, একটু হেল্প হয় আমার। অদ্ভুত তো, গেটটাও খোলা আর ভেতরেও কেউ নেই। কোথায় গেছে সবাই? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এত কিছু আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যই। আমি মিউজিক চালিয়ে আসছি, তারপর ডান্স করব। ওকে। আরে না না, আরে খাও, আজ তোমার বন্ধুর বার্থডে, খাও তো।
রাজন, এটা তুমি কি করলে? অভি, স্যার এটা কি করলেন আপনি? স্যার স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার 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 প্লিজ, না না স্যার, স্যার ছাড়ুন। রাজন ছাড়ো ওকে। রাজন, এটা তুমি কি করছো? রাজন ছাড়ো। রাজন, তুমি কি করলে? রাজন, ওকে মারলে কেন?